আপনার বাজেট যদি হয় 1,70,000 টাকার আশপাশে আর আপনি এমন একটা বাইক খুঁজছেন যেটার মাইলেজ বেশি হতে হবে, চালাতে আরামদায়ক এবং সার্ভিসিং খরচও খুবই কম হতে হবে, তাহলে হন্ডা এসপি 125 আপনার জন্য হতে পারে দারুণ একটা অপশন। কারণ এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর মাইলেজ। তবে শুধু মাইলেজ ভালো হলেই তো আর একটা বাইক ভালো হয়ে যায় না। সেই বাইকের ইঞ্জিন কেমন, পারফরমেন্স কেমন, দেখতে কেমন, ব্রেকিং কেমন, সার্ভিসিং খরচ কেমন, সবকিছু মিলিয়ে বাইকটা আসলে কেমন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ইঞ্জিনে। হন্ডা এসপি 125 এই বাইকের রয়েছে 125 সিসির এফআই ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 10.8 পিএস পাওয়ার এবং 10.9 এনএম টর্ক পাওয়া যায়। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। প্রতিদিনের ব্যবহার এবং অফিসে যাওয়া আসা কিংবা সাধারণ ওভারটেকিং এর জন্য পারফরমেন্স যথেষ্ট ভালো। আর এই ইঞ্জিনের সবচেয়ে ভালো দিক ইঞ্জিনের স্মুথনেস এবং ডেইলি ইউজের জন্য খুবই ভালো। এবার যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক, সাইড প্যানেল এবং এলইডি হেডলাইটের ডিজাইনের কারণে বাইকটাকে দেখতে বেশ স্পোর্টি এবং প্রিমিয়াম লাগে। এই বাইকে রয়েছে ফুললি ডিজিটাল মিটার এবং এলইডি হেডলাইট এবং এলইডি টেল লাইট। এবার আসি ব্রেকিং এ। হন্ডা এসপি 125 এই বাইকের সামনে রয়েছে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। এর সাথে রয়েছে সিবিএস ব্রেকিং, সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং সিবিএস ব্রেকিং থাকার কারণে ব্রেকিং এ অনেকটাই কনফিডেন্স পাওয়া যায়। এবার আসি এই বাইকের সব থেকে আকর্ষণীয় যে দিক, এর মাইলেজ। হন্ডা এসপি 125 এই বাইক থেকে সর্বোচ্চ 65 থেকে 68 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পাওয়া সম্ভব। কিন্তু আপনি কিভাবে বাইকটা চালাচ্ছেন, কতটা ট্রাফিকের মধ্যে চালাচ্ছেন, রাস্তার অবস্থা কেমন এবং বাইকের মেইনটেনেন্স ঠিকমতো করছেন কিনা, এসবের উপরেও মাইলেজ অনেকটাই নির্ভর করে। এখন প্রশ্ন হলো, এই বাইকটা আসলে কাদের জন্য? আপনি যদি প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে একটা বাইক ব্যবহার করতে চান এবং আপনার যদি ভালো মাইলেজ দরকার হয় আর আপনার যদি এমন একটা বাইক দরকার হয় যেটা সার্ভিসিং খরচ খুবই কম হতে হবে এবং প্রতিদিনের ব্যবহারে ভালো সার্ভিস দিবে, তাহলে হন্ডা এসপি 125 আপনার জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে। আর আপনার কাছে হন্ডা এসপি 125 এই বাইকটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।